সরবরাহ কমায় রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ভোগান্তিতে চালক ও যাত্রীরা। সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সংকট চলছে উল্লেখ করে ৩-৪ দিনের মধ্যেই সমস্যা কেটে যাবে জানালো মন্ত্রণালয়। ভোর ৬টা থেকে প্রাইভেট কার নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন এই চালকেরা, কিন্তু দুপুর পেরিয়ে বিকেল হলেও এখনো মেলেনি গ্যাস। ৬:৩০ সিরিয়াল দিছি, গ্যাস পাম্পে ঢোকার সাথে সাথেই গ্যাস নাই। তারপর ৮টাতে বসে আছি এই পর্যন্ত। গ্যাস কখন আসবে তা বলা যাচ্ছে না। এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী সহ সারা দেশে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এতে ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয়েছে দীর্ঘ যানজট, আর চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। আমরা জমা তো দিত, সংসার চালাইতো, ঘর ভাড়া আছে, মাহাজন তো আর জমা কম না। প্রধানমন্ত্রীর কাছে আবেদন যাতে এই জিনিসটা দূরত্ব সমাধান করে। চালকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস পাননি তারা। এতে দিনের বড় একটি সময় নষ্ট হওয়ার পাশাপাশি কমে গেছে আয়ও। অন্যদিকে যানবাহনের সংকটে যাত্রীদেরও ভোগান্তি বেড়েছে। এখন তো গ্যাসের কোনো খবর নাই, আবার কয়টা পর্যন্ত থাকি আল্লাহ জানে, উপরে আল্লাহ জানে। আমাদের বলে কি আল্লাহ নারাজ হয়ে গেছে নাকি গরিব মানুষের উপরে, এটা আল্লাহ পাক জানে। শুধু চালকরাই নন, সংকটে পড়েছেন ফিলিং স্টেশন মালিকরাও। তাদের দাবি, পর্যাপ্ত গ্যাস না থাকায় চাহিদা অনুযায়ী সেবা দেয়া সম্ভব হচ্ছে না। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। পাম্পের অনেক বিল আছে, কারেন্ট বিল, গ্যাস বিল, অনেক বিল আছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে সচিবালয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটি থাকায় গ্যাস সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে উল্লেখ করে জানানো হয়, সরকার ৩ মাসের মজুদ ব্যবস্থা তৈরিতে কাজ করছে। আমাদের 1,80,000 মেট্রিক টন আমাদের 31 জুলাইয়ের মধ্যে আরও ডিজেল আসবে। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।